যারা ভর্তা প্রেমী মানুষ তাদের এরকম ভর্তা হইলে মজার মজার আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম সুমি রান্নাঘর থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আসা এখানে অনেক রকমের ভর্তা বানাবো। অনেকদিন ধরে ভর্তা বানাইতে চাইতেছি কিন্তু বানানো হচ্ছে না। এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু আমি একসাথে বেশি করে ভেজে নিয়েছি। আমি এইটা দিয়ে সম্পূর্ণ ভর্তাগুলো বানাবো। অনেক রকমের ভর্তা বানাবো। এখানে ধনিয়া পাতা ভেজে নিচ্ছি, এখানে কালো জিরা ভেজে নিচ্ছি, আরও আছে তিল ভাজতেছি। এটা হচ্ছে কাসকি মাছ, শুটকি। আর এখানে আছে অবশেষে চিংড়ি, ছোট চিংড়ি। ওগুলাই ভর্তা বানাবো। তো সব ভর্তায় আলাদা করে, কিন্তু ভর্তার যে সম্পূর্ণ ঝালটা দেব ওইগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি এখানে। তো এটা একবারে বেটে নেব একসাথে, তারপরে সম্পূর্ণ ভর্তা আলাদা আলাদাভাবে মিশিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। বারবার আলাদা করে ভর্তা বানানোর কোনো প্রয়োজন মনে করি নাই। যদি এইভাবে কেউ খেয়ে থাকেন, এইভাবে কিন্তু একত্রে ভেজে নিতে পারেন। আর যদি তা না খান সেটা তো অন্য হিসাব। অনেকে আছে তেল দিয়ে ভেজে খায়, অনেকে আছে তেল ছাড়া ভেজে খায়, যার যার রুচির ব্যাপার। তো প্রথমে এই যে ধনেপাতা ভর্তা বেটে নিলাম। ধনেপাতা ভর্তাটা হয়ে গেছে, এখন তেল বেটে নেব। আমি রান্নাঘর ইউটিউব চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার দুইটা পেজ আছে, একটা হচ্ছে সুমি ব্লগস, অন্যটি হচ্ছে পাবনার বনু নামে। তো দুইটা পেজ আছে, যদি পেজ থেকে কেউ ভিডিও দেখেন অবশ্যই পাশে থাকবেন। এখন কালো জিরা বেটে নিচ্ছি। কালো জিরা ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে। অনেকে তেঁতোর কারণে খাইতে পারে না, কিন্তু আমার খুবই পছন্দ এটা। আমি কাঁচা কালো জিরাও খেতে পারি চিবাইয়া। এর সাথে তো সম্পূর্ণ খাবারের সাথে আছে ইনশাল্লাহ, ডাল বা অন্য কিছুর সাথে ফোড়ন দিয়েও খাই, আমার খুবই ফেভারিট এটা। তো যাই হোক, এটাও বেটে নিলাম। এটা বাটার পরে এখন দেখা যাক কি বাটবো। এখন হচ্ছে শুটকি মাছ, ওইটাই বেটে নেব। এটা প্রথমে ভেজে নিয়েছি, তারপর সুন্দর করে ধুয়ে কাঠখোলায় কিন্তু সবই ভেজেছি। সবকিছু কোনোটাই তেল দিয়ে বানাই নাই, কারণ ভর্তা হলে তো এমনিতেই ভাত খাওয়া বেশি পড়ে, আর এত তেল ব্যবহার করা আমার মনে হয় না করলেই ভালো। তারপর যাদের ভালো লাগে তারা দিতে পারেন, চাইলে কেউ ভর্তা বানানোর শেষে সরষের তেলও এড করতে পারেন। তো আমি সরিষার তেল অ্যাড করি নাই, আমি এভাবেই বানিয়েছি। মানে ধরতে গেলে এক প্রকারের তেল ছাড়াই, শুধু পেঁয়াজ রসুন ভাজার সময় আমি সামান্য পরিমাণে একটু তেল ব্যবহার করেছি। তো ঘরে বাদাম নেই, বাদাম থাকলে বাদাম ভর্তা বানাতাম। এদিকে সরষে ভর্তা বানাইতে চাইছিলাম, ওইটা ভুলে গেছি। তো যাই হোক, আবার ওইগুলা খাবো একদিনে, তো আর এত ভর্তা খাওয়া যাবে না। তো আজকে 5 রকমের ভর্তা বানিয়ে নিলাম। তো এদিকে পাটায় মাখানো ভাত কিন্তু খেতে আমি একদমই ভুলি নাই। তো অনেক সুন্দর লাগছে ভর্তাগুলো। ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন হলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো যাই হোক, পাটায় মাখানো ভাত কিন্তু খেতে আমি ভুলি না, আমার কাছে খুবই পছন্দ এটা। মেয়ের বাবা খেতে বসছে, সে ভর্তাগুলো আলাদাভাবে নিলেও সে খাচ্ছে একদম মাখিয়ে একসাথে। সে আলাদা কোনো কিছু টেস্ট নিতেই চায় না। এত বোঝাই যে আলাদা খেয়ে দেখো, তাহলে এক একটা টেস্ট এক এক রকম বুঝতে পারবা। সে বলে যে একটা টেস্ট যদি কম হয় তাহলে সব মিক্সিং করে খেলে ওইটা একত্রে নিলে বেশি মজা হয়। সে নিজেও খাচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে, বলতেছে খেয়ে দেখো। তো যাই হোক, যার যার রুচির ব্যাপার, এক একজন এক এক রকম খায়। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।